আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে যে আদর্শ কলোনি এলাকা রয়েছে সেই এলাকায় আমরা এখন অবস্থান করছি। আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই আদর্শ কলোনির যে রাস্তাটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি কিন্তু আসলে বৃষ্টির দিনে চরম বিপাকে পড়তে এখানকার বাসিন্দা যারা রয়েছেন। বিপাকে করার কারণ হচ্ছে যে এখানে বৃষ্টির জলাবদ্ধতার সৃষ্টি হতো, সেই কারণে কিন্তু এখানে পয় নিষ্কাশনের ব্যবস্থা ছিল না, কিন্তু বর্তমানে সেটি এলজিডি কর্তৃক এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আপনাদের আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি ঠাকুরগাঁও আদর্শ কলোনি এলাকা থেকে। এক সময় এই রাস্তাটি কিন্তু আসলে বৃষ্টি হওয়ার কারণে এখানে কাদা এবং জলাবদ্ধতার সৃষ্টি হতো, যার কারণে কিন্তু এখানকার যে নাগরিকরা রয়েছেন তারা চরম দুর্ভোগের মধ্যে, চরম দুর্দশার মধ্যে পড়েছে। আমরা এটি জানতে পেরেছি এখানে স্থানীয় মানুষদের সাথে কথা বলে। কিন্তু বর্তমানে এখানে ঢালাই যে রাস্তাটি হয়েছে সেই রাস্তাটি হওয়ার কারণে কিন্তু যে মানুষেরা রয়েছেন তারা কিন্তু এখন এটা স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। বৃষ্টির দিনে কিন্তু এখানে জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে আমাদেরকে জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার এলজিইডির যিনি প্রকৌশলী রয়েছেন মাহবুব হোসেন, তিনি আমাকে এই বিষয়টি জানিয়েছেন। এর পাশাপাশি বলেছেন যে এখানে রাস্তার পাশে কিন্তু ড্রেনের ব্যবস্থা করা হয়েছে, পয় নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে কিন্তু রাস্তায় জলাবদ্ধতা হবে না এবং মানুষ স্বাচ্ছন্দ্যে এই রাস্তাটি ব্যবহার করতে পারবেন। আগে তো কাদা পানি ছিল, মানে জড়িত অবস্থায় ছিল, লোকজন আমাদের মা বোনেরা বেড়াইতে পারতো না। এই রাস্তার এত জরাজীর্ণ অবস্থায় ছিল, সেই তুলনামূলকভাবে এখন সরকার বা এলজিডি যেই করুক আমাদের চলার উপযোগী করে দিছে। আলহামদুলিল্লাহ, এর জন্য আমরা খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্যের দুয়ার খুলে দিছে। আমাদের আগে এটা মাটির রাস্তা ছিল, এখন এই পাকা। আগে স্কুল যেতে খুব সমস্যা হইতো, কাদোতে সাইকেল আটকে যেত, পড়ে যেতাম। তারপর এখন পাকা রাস্তা হয়েছে, এখন খুব সুবিধা হয়েছে। মানে আগের রাস্তা তো খুব কাদা ছিল, লোকজন যাইতে পারতো না, এখন রাস্তাটা হয়ে ভালো হইলো। রাস্তাটা কিভাবে কাজ করছে আপনারা কিভাবে দেখছেন বলেন তো? কাজ ভালোই করছে। ফার্স্টে এটাই আসছে, এটা সোলিং দিছে, সোলিং দেওয়ার পরে ঢালাই দিছে। এই প্রকল্পটি উপজেলা পরিষদ থেকে বাস্তবায়ন হচ্ছে চেয়ারম্যানের মাধ্যমে। এটি আসলে এর পদ্ধতিটা হচ্ছে যে ইউনিয়ন চেয়ারম্যান প্রথমে এই জরাজীর্ণ রাস্তার কারণে উনি উপজেলা পরিষদে স্কিম দাখিল করেন। এই স্কিমগুলি উপজেলা পরিষদে একটি যাচাই বাছাই কমিটি আছে, সেই যাচাই বাছাই কমিটির মাধ্যমে এটা অনুমোদিত হয়। পরে উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, আমার সাবেক উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, উনি এটা এলটিএম পদ্ধতিতে টেন্ডার আহ্বান করে এবং ঠিকাদার নিয়োগ হয়। সেই ঠিকাদারের মাধ্যমে আমাদের এটা সিসি রোড কাজ বাস্তবায়ন বর্তমান চলমান চলতেছে। আর রাস্তার দুই পাশে যে পানি নিষ্কাশনের কথা বললেন, সেটা আমাদের আন্ডারগ্রাউন্ড পাইপ ড্রেন ব্যবস্থা করানো আছে। এখন সাময়িক কিউরিংয়ের কারণে হয়তো বা রাস্তার মাঝখানে পানি জমে থাকতেছে, এটা তবে থাকবে না। দুই পাশের মাটিটা যদি সরিয়ে ফেলে তাহলে আন্ডারগ্রাউন্ড পাইপ দিয়ে পানি আবার নিষ্কাশনে চলে যাবে জমির কেনেলে। এই রাস্তাটা আগে যে কর্দমাক্ত ছিল, ছাত্রছাত্রী বা কৃষকদের পণ্য যাতায়াতের জন্য খুবই কষ্টসাধ্য ছিল। মানুষ সহজভাবে আসতে পারতেছিল না। যেখানে ভ্যান ভাড়া 10 টাকা লাগতো, সেখানে মনে করেন যে 50 থেকে 60 টাকা নিত। এখন স্বল্প খরচে একটা যোগাযোগের ব্যবস্থা উন্নত হওয়ার কারণে, পাকা হওয়ার কারণে সহজেই যাতায়াত করতে পারে। তাতে স্কুলের ছাত্রছাত্রী এবং ব্যবসায়ী এবং আশেপাশের জনগণ সেই সুবিধা বর্তমানে সুফল পাচ্ছে।